জানেন কি, বর্তমান গতিময় জীবনে ওজন বাড়াও একটি রোগ। আর এই রোগ বাড়লেই শরীরে বাসা বাঁধে আরও নানান রোগ। অফিসে প্রচণ্ড কাজের চাপ, খাওয়া দাওয়ার নির্দিষ্ট সময় নেই, পেট ভরাতে খাচ্ছেন ফাস্ট ফুড অথবা কোল্ড ড্রিঙ্কস বা জাঙ্ক ফুডে আসক্তি বাড়ছে। আর এই অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকে বর্তমানে বাড়ছে শারীরিক ওজন, সঙ্গে কাজে স্ট্রেস করে তুলছে, আরও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন, যা ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না আপনি। অল্পতেই হয়ে পড়েছেন ক্লান্ত। সরকারি বা বেসরকারি চাকরি হোক অথবা ব্যবসা, হোম মেকিং থেকে রাস্তায় ঘুরে কাজ, আমাদের চারপাশে হু হু করে বাড়ছে মেটাবলিক ওবেসিটি, যা অজান্তেই ডেকে আনতে পারে অকাল মৃত্যু। ভাবছেন কিভাবে বাঁচবেন এই গোপন শত্রুর হাত থেকে? ওজন বাড়ার কারণে এহেন শারীরিক সমস্যার সমাধান সূত্র বদলে দিতেই পারে আয়োজন করা হলো এক অভিনব স্বাস্থ্য বিষয়ক কর্মশালার, যেখানে দেশ বিদেশের স্বনামধন্য চিকিৎসকদের উপস্থিতিতে সাধারণ মানুষ সুযোগ পেলেন শরীরে ওজন বাড়ার পিছনে কী কারণ লুকিয়ে আছে তা নির্ণয় করে কিভাবে জীবনযাপন করলে নিয়ন্ত্রণে রাখা যাবে ওজনকে। দেশের 900 জন বিশেষজ্ঞ, পাশাপাশি 90 জন অধ্যাপক ও গবেষকেরা উপস্থিত হয়েছিলেন এই দিনের এই স্বাস্থ্য কমার্শালায়। সল্টলেকের একটি 5 তারা হোটেলে অ্যাসোসিয়েশন অফ মেটাবলিক ওবেসিটি ফিজিশিয়ান অ্যান্ড ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজিস্ট নামক একটি সংস্থা এই দিন আয়োজন করেছিল এই বিশেষ স্বাস্থ্য সচেতনতা শিবিরের। ওবেসিটির মতন মারণ রোগকে আটকাতে, পাশাপাশি সুস্থ স্বাভাবিক জীবনযাপনে মানুষকে দিশা দেখালেন চিকিৎসকরা। চিকিৎসকদের পরামর্শ মেনে নির্দিষ্ট বিষয়গুলোর উপর নজর রাখলেই আয়ত্তে থাকবে শরীরের ওজন, ছুঁতে পারবে না কোনো রোগ। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে ওয়েট নিয়ে ডিসকাশন করা মানেই কিন্তু একটা সোশ্যাল স্টিগম্যাটিক জিনিস নিয়ে ডিসকাশন করা, যেখানে পেশেন্ট ডক্টরের মধ্যে কিন্তু একটা বিবাদ তৈরি হতে পারে যে ডাক্তারবাবু আমার ওয়েট নিয়ে প্রশ্ন করছেন, হি মাইট ফিল এম্বারেসড। তো সেই কমফর্ট জোনটা পেশেন্টের সাথে তৈরি করে তাকে নিয়ে যদি তার ওয়েট সম্পর্কে একটু আলোচনা করা যায়, তাকে যদি কয়েকটা টিপস দেওয়া যায় যে কী করে ওজনটা কমাবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট তাকে এটা বোঝানো যে এই বেশি ওজন থাকাটাও কিন্তু একটি রোগের লক্ষণ, কাজে এটাকে কিন্তু একটা রোগ হিসেবে দেখতে হবে। সেই জন্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বহু বছর আগেই এটাকে একটা রোগ হিসেবে চিহ্নিত করেছে। ওবেসিটি ইজ আ ডিজিজ। কাজেই আমাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানস, আমাদের অ্যালাইড হেলথ কেয়ার প্রোভাইডার্স, আমাদের নিউট্রিশনিস্ট বন্ধুরা যারা রয়েছে, আমাদেরকে তাদের কাছেই বার্তাটা পৌঁছে দিতে হবে যে রোগীদের সঙ্গে যখন কথা বলছি তখন তাদেরকে তাদের ওয়েট নিয়ে আমরা একটু আলোচনা করি, অবভিয়াসলি তাদের সাথে একটা কমফর্ট জোন তৈরি করার পর। তারপরে সেই ওয়েট নিয়ে আমরা কিভাবে সেটাকে অ্যাড্রেস করব। এখন ওবেসিটির নানা রকমের ট্রিটমেন্ট রয়েছে, খাওয়া দাওয়ার মাধ্যমে কন্ট্রোল করা, এক্সারসাইজের মাধ্যমে কন্ট্রোল করা, আমাদের হাতে কিছু ওষুধও আছেন এবং কিছু বেরিয়াট্রিক সার্জারি এবং নানা রকম বেলুন প্রসিডিওর্স রয়েছেন যেটা দিয়ে যাদের অতিমাত্রায় ওয়েট আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায়। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আর একটা জিনিস যেটা ওবেসিটি সম্পর্কে আমাদের বুঝতে হবে, ইট ইজ আ ক্রনিক ডিজিজ, এটা দীর্ঘদিনের ডিজিজ, এটা একদিনের মতো জ্বর সর্দি কাশির মতো রোগ নয়। তাহলে আজকে ডায়াবেটিস হলে যেরকম সারা জীবন ট্রিটমেন্ট করে যেতে হবে, হার্টের প্রবলেম থাকলে যেমন নিয়মিত ডাক্তারের কাছে যেতে হবে, প্রেশার থাকলে যেমন নিয়মিত ডাক্তারের কাছে যেতে হবে, ওয়েট কন্টেন্টটাকেও কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াস একটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে রাখতে হবে। আমি আরেকবার একটা কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে যেটা বলছেন যে ট্রিটমেন্ট করতে হবে, আমাদের অ্যাওয়ারনেস করতে হবে। যদি আমি ধরুন করলাম না, মানে আমি বললাম যে আমার মানে যেটা আমরা অনেক স্টিগমায় থাকি যে আমার ফিগার নিয়ে আমি খুশি, মোটা হই রোগা হই, ডাজন্ট ম্যাটার। এই যে ট্রিটমেন্টটা করলাম না, এটার একদম ফাইনাল মানে চূড়ান্ত আমরা কি দেখতে পারি, মানে কি হতে পারে এই রোগটা থেকে চূড়ান্ত? দেখুন, ওবেসিটি নিয়ে যদি 35 বা 40 একটি মানুষ পেরোয়, তাহলেই কিন্তু তার শরীরে কিন্তু নানা রকম রোগের উপসর্গগুলো দেখা দেবে। প্রাথমিকভাবে কিন্তু ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রলের প্রবলেম, ফ্যাটি লিভারের প্রবলেম তো আসবেই, কিন্তু তার সাথে সাথে তার কিন্তু হার্ট ডিজিজের রিস্ক অনেক বেড়ে যাবে এবং নানা রকম জটিলতা দেখা দেবে। এবার আরেকটু যদি বয়স বাড়ে, শরীরে যদি ওজন বেশি থাকে, তাহলে কিন্তু তার বোন হেলথের উপর একটা ইম্প্যাক্ট পড়বে।